ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ। এসডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026কে টার্গেট করে আজকে আমরা ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করতে চলেছি। ওকে, তো যেমনটা তোমরা জানো যে থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, তাই আজকে আমরা ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। ওকে, চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। দেখো, আজকে আমরা ভূগোলে যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ওকে, আর সেখান থেকে আমরা আলোচনা করতে চলেছি ইউনিট 1, যেটার নাম হচ্ছে ভূসংস্থান। ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন থেকে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। ওকে, ফার্স্ট প্রশ্ন, মহিসঞ্চরণ মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন কে? এর অথবা একটি প্রশ্ন পড়তে পারে, সেটি হলো মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে? তাহলে এই দুটি প্রশ্নের এই সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। ওকে, চলে আসে নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। বলছে ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল, তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্যানজিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাসাগর ছিল, তার নাম কি? সঠিক উত্তর প্যান্থালাসা। নেক্সট প্রশ্ন, মহিসঞ্চরণ তত্ত্ব উপস্থাপিত হয় কত সালে? 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1912 সালে। নেক্সট প্রশ্ন, আঙ্গারাল্যান্ডের অপর নাম কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে লরেশিয়া। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। তার আগে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। ওকে, এবং যারা যারা আজকের এই ক্লাসটি ফেসবুক থেকে দেখছো তোমরাও কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউব এবং ফেসবুক থেকে যারা যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি, আজকের এই ক্লাসটি প্রত্যেককে শেয়ার করবে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। বলছে আঙ্গারাল্যান্ড নামটি দেন যে ভূতত্ত্ববিদ তিনি কে? বা আঙ্গারাল্যান্ড নামটি কোন ভূতত্ত্ববিদ দেন? সঠিক উত্তর হবে এডওয়ার্ড সুয়েস। নেক্সট প্রশ্ন, লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় কোন সাগর? লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় টেথিস সাগর। নেক্সট, ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় কত বছর আগে? সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 20 থেকে 30 কোটি বছর আগে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে তা হলো? সঠিক উত্তর হয়ে যাবে মেসোজোয়িক যুগে। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভাঙ্গনের পর প্যানজিয়ার উত্তর অংশের নাম কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে লরেশিয়া। তারপর আমরা আসবো 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? ভাঙ্গনের পর প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে গন্ডোয়ানাল্যান্ড। নেক্সট প্রশ্ন, প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চালন শুরু হয় কোন যুগে? সঠিক উত্তর টার্সিয়ারি উপযুগে। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে যে সময় তা হলো? সঠিক উত্তর ক্রিটেসিয়াস উপযুগে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কিন্তু পৃথক হতে শুরু করে। তারপরে প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলছে উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় যে সময় তা হলো? সঠিক উত্তর হলোসিন উপযুগে। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে? সঠিক উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা আসবো 16 নম্বর প্রশ্ন, মেসোসরাস হলো এক প্রকার? সঠিক উত্তর সরীসৃপ। তারপরের প্রশ্ন, মার্সুপিয়াল হলো এক প্রকার? সঠিক উত্তর ক্যাঙ্গারু। নেক্সট প্রশ্ন, একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হলো? সঠিক উত্তর অপোসাম। নেক্সট প্রশ্ন, জিগস ফিট যে মতবাদের সঙ্গে যুক্ত তা হলো?
জিগস ফিট, সঠিক উত্তর মহাদেশীয় সঞ্চরণ। নেক্সট কোশ্চেন, সাইনোগোনাথাস হলো এক প্রকার, সঠিক উত্তর বিলুপ্ত স্তন্যপায়ী বা আমরা বলতে পারি সদৃশ্য সরীসৃপ বা থেরাপোসিড। ওকে, নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, গ্লসোপটেরিস হলো এক প্রকার, সঠিক উত্তর ফার্ন জাতীয় উদ্ভিদ। নেক্সট প্রশ্ন 22 দাগের প্রশ্ন, লুম্ব্রিসিডা জাতীয় প্রাণীর উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে কেঁচো। নেক্সট প্রশ্ন, জিগস ফিট এর ধারণা প্রদান করেন কে? জিগস ফিট এর ধারণা প্রদান করেন ওয়েগনার। নেক্সট প্রশ্ন, প্যানজিয়া শব্দের অর্থ কী? সঠিক উত্তর অখণ্ড মহাদেশ। এবং আজকে আমাদের এই ক্লাসের লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, প্যানথালাসা শব্দের অর্থ কী? মনে রেখে দেবে, প্যানজিয়া শব্দের অর্থ হলো অখণ্ড মহাদেশ এবং প্যানথালাসা শব্দের অর্থ হলো অখণ্ড মহাসাগর। অখণ্ড মহাদেশ বলতে বোঝায় প্যানজিয়াকে এবং অখণ্ড মহাসাগর বলতে বোঝায় প্যানথালাসাকে। ওকে, তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই 25টি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর জানা ছিল। এবং যদি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আজকের ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করবে। এবং আরেকটি কথাই বলবো, যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যুক্ত থাকবে এসডি এক্সক্লুসিভের সাথে। থ্যাংক ইউ সো মাচ।